হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি আমার আজকের রেগুলার রুটিন শেয়ার করার জন্য। আর দেখতেই পাচ্ছ আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি। যদিও আমি একা নই, আমার সাথে আমার বান্ধবী রয়েছে, ছোটোবেলার বান্ধবী, যার সাথে রান্নাবান্নাটা শেয়ার করে নিয়েছি আমি তার সাথে। আজকের দিনের জন্য ডিমের ঝোল আর ভাত সকালবেলা করে ফেলেছি। সকালবেলা অফিসে যাওয়ার আছে, তো ভাত টাত খেয়ে নিয়ে রেডি হয়ে আবার যাওয়ার ছিল। তো তৃষার সাথে গল্প করতে করতে কীভাবে যে সময়টা কেটে যায় সেটা ঠিক বুঝতে পারা যায় না, কারণ ওই মানুষটার সাথে সব রকমের গল্প শেয়ার করতে করতে কখন সময়টা টুকটুক করে এক একটা ঘন্টা কেটে যাচ্ছে সেটা জানি না। তো ওর সাথে গল্প করতে করতেই যে দেখে বুঝতেই পারছো আমি কারোর সাথে একটা গল্প করছি। রুমের মধ্যে পাশে আরেকজন বসে রয়েছে যে ক্যামেরা থেকে একটু দূরে পালায়, তো কিছু করার নেই। কোনো একদিন ওকেও ক্যামেরার সামনে আনবো, নিশ্চয়ই আনবো। ও ক্যামেরা আমার ব্যাক সাইডে থাকতেই বেশি প্রেফার করে, তো ওর জন্য একটু ভাত বেড়ে নিয়েছি। ভাতটা নিজে এই ভিডিও করতে করতে না ভাতটা একটু গলে গেছে, আমি নিজেও বুঝতে পারছিলাম, কিন্তু ঠিক আছে চলো, আমরা নিজেরাই তো খাওয়া দাওয়া করবো। ডিমের ঝোলটা ও করেছিল, তো ওর হাতের প্রথম রান্না আমি খাবো, টেস্ট করব যে ও কেমন রান্না করে। তো ওর হাতে সাথে করতে করতে আমাদের ডিমের ঝোলও রান্না হয়ে গেছে। তো ডিমের ঝোল আর ভাতটা ওকেও আমি কিছুটা বেড়ে দিলাম, আমিও কিছুটা বেড়ে নিলাম, কারণ আমি এইসব মানে সবাইকে পরিবেশন করব এই জিনিসটা আমার ব্যাপারটা ভীষণ ভালো লাগে। তো ওই জন্য ওকে তরকারি সার্ভ করে দিলাম। আর আরেকজনের জন্য যেটা রান্না করা হয়েছিল, মানে বেসিক্যালি আমাদের 3 জনের জন্য রান্না করা হয়েছিল, সেটার মধ্যে থেকে আরেকজনের রান্না আমি তুলে রাখলাম, কারণ সে গেছিলো কলেজে। একজনই আমাদের সাথে থাকে, আর একজন যে হচ্ছে গিয়ে বি কলেজে পড়ে, তো ও যেহেতু কলেজে ক্লাসে গেছিলো, তো ও আমাদের সাথে খাওয়া দাওয়া করতে পারেনি। আমি আর তৃষা খেয়েছিলাম, আর আরেকজন যে ছিল তার খাবারটা আমি সাইডে আলাদা করে তুলে রেখেছিলাম। তো এই হচ্ছে গিয়ে সবাই দুজনের জন্য আমরা ভাত বেড়ে নিয়েছি। দেখো দেখতে পাচ্ছ আমাদের দুজনের ভাত বেড়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি রেডি হতে বসেছি, বিকজ আমার এবারে অফিস যাওয়ার আছে। যদিও আমার 11টার শিফটে ছিল বলে এতটা সময় পেয়েছি সকালবেলা এইসব করার, কারণ সকালবেলা মর্নিং শিফটে থাকলে এইসব সত্যি ঘুম থেকে উঠে আর টাইম হয়ে ওঠে না, যার জন্য এইসব করারও, এইসব ক্যাপ মারারও টাইম হয় না, এইসব স্কিন কেয়ার করারও টাইম হয় না। কিন্তু এই আজকের ইভিনিং শিফটে আফটার মানে উইক পরে আমার যখন ইভিনিং শিফট পড়েছে, তখন ইভিনিং শিফটের জন্যই আমি নিজের একটু স্কিন কেয়ারও করে নেওয়া হলো, একটু রান্নাবান্নাও করা হলো, একটু গল্পও করা হলো, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই সকালটা কেটেছে আমার। তো আমি আমার বান্ধবী তৃষাকেও দেখাচ্ছিলাম যে আমি কি প্রোডাক্ট ইউজ করি, বিকজ সেও আমার সিমিলারলি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে, তো আমি একটা করে ইউজ করছিলাম আর প্রোডাক্টের ব্যাপারে বলছিলাম যে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো খুব আমার মানে স্কিনে স্যুট করেছে বেসিক্যালি, কারণ যাদের আই গেস মেয়েরা বেশিরভাগই জানবে, যাদের সেন্সিটিভ স্কিন হয় তাদের কিছু একটা উল্টো পাল্টা স্কিনে ইউজ করলে পরে প্রচুর র্যাশেস হয়ে যায় ফেসে। তো আমি এই প্রোডাক্টগুলো বিগত 1 বছর ধরে ইউজ করছি, এখনও পর্যন্ত গড ব্লেস কি কিছু আমার প্রবলেম হয়নি। তো এই স্কিন কেয়ার করার পরে একটু গ্রুমিংটাও দরকার ছিল, বিকজ অফিসে মিটিং রয়েছে। আমার স্কিন কেয়ারটা পরে ওই মেকআপটা কোনো দিনই আসে না, বেসিক্যালি মিটিং ছিল বলে আমার শুধুমাত্র এই আইলাইনার আর লিপস্টিক পরাটা, যেটা আমার এমনি দিনে হয়ে ওঠে না। মানে এমনি দিনে আমি ঠিক অফিসে যাই কাজের মাসির মতো, তো সেই দিনকে ইচ্ছা হলো একটুখানি নিজে সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য, এবং লাঞ্চে আমি একটুখানি আলু সেদ্ধ আর ছোলা সেদ্ধ করে মাখা করে জাস্ট নিয়ে চলে গেছিলাম। এবার আমি করে নেবো আমার নিজের ব্যাকপ্যাকিংয়ের মধ্যে আমার এত বড় ব্যাগটার মধ্যে শুধু আমার লাঞ্চ বক্স আর জলের বোতলটাই যায়। চার্জারটা আমার ওটা মানে সবসময় মানে দরকার, ইম্পর্টেন্ট একটা জিনিস রোল প্লে করে, তাই জন্য আগে ভুলে যাতে না যায় আগে চার্জারটা আমি ব্যাগে ঢোকে। তো চার্জার, জলের বোতল আর টিফিন বক্স নিয়ে আমি তো রেডি। অ্যান্ড এবার অফিসে যাওয়ার পরে তো আর আমি ভিডিও করতে
পারি না। তো অফিস থেকে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা দুটো ছোট্টবেলার বন্ধুর সাথে দেখা করতে। এবার ছোটোবেলার বন্ধুত্বের সাথে দেখা করতে যখন বেরিয়েছি তখন এইরকম পেপসি খাবো না এটা হতে পারে না, এটা পেপসি বেসিক্যালি, কিন্তু এটাকে পপস্টিক বলে বিক্রি করা হয়। এই যে দেখতে পাচ্ছ, এই সেই আমার ছোট্টবেলা কিন্ডারগার্টেন স্কুলের দুই বন্ধু। কিন্ডারগার্টেন স্কুলের দুই বন্ধু যে আমারই রুমের পাশে থাকে এটা আমি জানতাম না। তো যখন আমি ওদের সাথে দেখা করলাম তখন আমি জানতে পারলাম ওরা আমার একদম নিয়ার টু, মানে মাই হোস্টেল বলো মাই অফিস বলো, নিয়ার টু মাই ওয়াকিং ডিস্টেন্সে 5 to 10 মিনিটসেই ওরা থাকে। তো হঠাৎ করে ওদের সাথে দেখা করতে যাওয়ারও প্ল্যানিং হলো। তো ইভিনিংয়ে আমরা একটু পকোড়া একটু খাওয়া দাওয়া করে আভনি মল থেকে ঘুরে ঠুরে এলাম। ঘুরে ঠুরে আসার পর এইবার তো আবার গরমে রান্না করার পালা। তো তৃষা আর আমি মিলে সেদিনকে রান্না করেছিলাম পরোটা আর আলুর তরকারি। তো যদিও পরোটাটা পুরোটা আমি বেলেছি, ওই জন্য এরকম ভারতের ম্যাপ না ঠিক বাংলাদেশের ম্যাপ হয়েছে বলতে পারবো না। তো যাই হোক, আলুর পরোটাটা দারুণ হয়েছিল। আলুর পরোটা আর সাদা আলুর তরকারিটা করেছিল তৃষা। আগে থেকে তৃষা তরকারি করে রেখেছিল বলে ওই জন্য আমি দেখাতে পারছিলাম না। তারপরে আমি এই যে প্লেটিং করার পরে দেখাতেই পাচ্ছি। তো টাটা, আজকের জন্য।